রামিসা ও আসিয়া হত্যা মামলা রায় ঘোষণা হওয়ার পরও কার্যকরের দেরি, বাধাটা আসলে কোথায়? বাধা না, এটা হচ্ছে যে আমাদের জুডিশিয়াল যে প্রসিডিংটা আছে, প্রসিডিং এর যে প্রসিজারটা আছে সেটা ফলো করা হচ্ছে। আসলে আমাদেরকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে সাজা নিশ্চিত করা হবে, সাজা নিশ্চিত করা হয়েছে, কিন্তু এখন আসামির তো কিছু অধিকার আছে। তিনি এখন এটার এগেনস্টে হাইকোর্টে এটার ডেথ কনফার্মেশন হবে, তারপর অ্যাপিল হবে, রিভিউ হবে, লাস্ট যে প্রেসিডেন্টস পার্ডন পর্যন্ত আছে। তো এই প্রসিজারগুলো যদি ফলো না করা হয় তাহলে তো আসামির আসলে অধিকার খর্ব হচ্ছে। তো ওই অধিকারের জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্যই আসলে দেরিটা হচ্ছে। ওকে, সেকেন্ড কোশ্চেন, বিয়ে করলেই কাবিন, আসলে এরকম মানে প্রত্যয়টাকে ব্যবহার করে বিশেষ করে একটি চক্র কিন্তু ফায়দা লুটছে বা পুরুষদেরকে বিশেষ করে ট্যাপে ফেলছে। শাস্তি কি বা কি করণীয়? এখানে যে বিষয়টা হচ্ছে, আইন কিন্তু করা হয়েছিল সুরক্ষার জন্য। আইনে দেনমোহর হচ্ছে স্ত্রীর অধিকার, কিন্তু এখন আইন তো দিয়ে আসলে সবকিছু মানে কার্ভ করা সম্ভব না। বিয়েটা যখন করবে তখন আমি বুঝছি যে এখানে হচ্ছে যে অনেক কিছু আনঅ্যাভয়েডেবল থাকে, কিন্তু বিয়ে করার সময় একটু বুঝে শুনে তো অবশ্যই করা উচিত, একটু খেয়াল রেখে করা উচিত, মানুষটাকে চিনি কিনা সেভাবে করা উচিত। আর এই যে চক্রটা, এটাও কিভাবে, আমি আরেকটা রিড করেছি দেনমোহরের বিষয়ে, ওইখানে আমি আনার চেষ্টা করছি যে এরকম কোনো গাইডলাইন করা যায় কিনা, যে এই কাবিনটাকে, দেনমোহরের টাকাটাকে যে ব্যবসা হিসেবে রূপান্তর করা হয়েছে, এটা থেকে কিভাবে প্রতিরোধ করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন আপনার জন্য, মামলা দ্রুত নিষ্পত্তি করতে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন আসলে কোথায় দরকার? আমাদের দেশের মামলার সংখ্যা অনেক, কিন্তু মামলার সংখ্যার অনুযায়ী আমি যেটা মনে করছি, বিচারকের সংখ্যাটা কম। সেটা আমাদের মহামান্য হাইকোর্টে হোক এবং লোয়ার কোর্টে হোক। তো আমার মনে হয় বিচারকের সংখ্যা যদি কোনোভাবে বাড়ানো যায় তাহলে মামলার জটটা কমবে। আবার দ্বিতীয়ত আরেকটা যেটা এখন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, লিগাল এইড অফিসের উপর মিডিয়েশনের কিছু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো আমি আশা করি ওটাও খুব এফেক্টিভ একটা কিছু হবে, যাতে করে মামলার ভারটা কমে আবার বিচার ব্যবস্থা একটু দ্রুত হয়। ওকে, আরেকটা বিষয় জানতে চাই, বিশেষ করে নারী নির্যাতন বা পারিবারিক সহিংসতার ঘটনায় ভুক্তভোগীর প্রথম 24 ঘন্টা স্টেপসটা কি হবে? প্রথম 24 ঘন্টায় প্রথম সবচেয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজে শক্ত থাকতে হবে। অনেক সময় আমরা যেটা করি যে দুর্বল হয়ে মানে আউট অফ ফ্রাস্ট্রেশন আমরা এভিডেন্সগুলো কিন্তু নষ্ট করে ফেলি। সেটা যদি ফোন কল অথবা মেসেজের মধ্যে হয়, আমরা মেসেজগুলো ডিলিট করে ফেলি। আমরা যদি কোনোভাবে যদি মানে রেপ হয় তাহলে হচ্ছে যে আমরা গোসল করে অথবা কোনো না কোনোভাবে এভিডেন্স নষ্ট করে ফেলা হয়। তো ফার্স্ট কাজটা হবে নিজেকে সামলানো, দ্বিতীয়ত হবে এভিডেন্স কালেক্ট করা। সেটা স্ক্রিনশট হোক, মেসেজ হোক, ভিডিও হোক, যাই আছে সেটা এভিডেন্স কালেক্ট করে সাথে সাথে হচ্ছে থানায় কমপ্লেন করতে হবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এ পর্যন্ত আপনি কি কি রিড করেছেন? আচ্ছা, পাবলিক ইন্টারেস্ট রিটের কথা মনে হয় বলছেন। তো আমি পাবলিক ইন্টারেস্ট বলতে আমি ফার্স্টে করেছিলাম ডিসেবলড পার্সনসের জন্য যাতে অ্যাক্সেসিবিলিটি র্যাম্পস থাকে প্রত্যেকটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে, ওটা একটা করেছিলাম। দ্বিতীয়ত করেছিলাম যে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, দেনমোহর অনেক সময় অপরিশোধিত থেকে যাচ্ছে এবং দীর্ঘ সময় সংসার করার পর যখন এসে ডিভোর্স হয় তখন দেখা যাচ্ছে যে 20 বছর 30 বছর আগে ফিক্স করা দেনমোহরের অ্যামাউন্টটা 20 বছর 30 বছর পরে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু কোনোভাবেই টাকার যে অ্যাকচুয়াল মূল্য সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে না। তো আমি বলেছিলাম যে হয় আর্থিক টাকার মূল্যায়নের সাথে অ্যাডজাস্ট করে, অথবা যদি এমন করা যায় যে সোনার দামের সাথে সোনার ভরির হিসেবে যদি লেখা হয় তাহলে কিন্তু মেয়েটার রাইটটা আপহেল হচ্ছে, ইসলামে তাকে যে সিকিউরিটিতে দেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হবে। আর এই থার্ড হচ্ছে এই যে ডিজিটাল ডেটাবেসটা আমি যেটা চেয়েছি, এটা আমার থার্ড রেট। র্যাপিড ফায়ার অপশন আপনার জন্য লাস্ট প্রশ্ন, কারো ব্যক্তিগত ছবি তার অনুমতি ছাড়াই তোলা এবং সেটাকে অন্যের কাছে ট্রান্সফার করা অথবা স্ক্রিনশটের ক্ষেত্রে এই বিষয়ে আসলে শাস্তি কি বা আইন কি বলে? আরেকটা বিষয় যে আমরা বর্তমান কোর্টে আসলে স্ক্রিনশটগুলো আপনার সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায় কিনা? কোর্টে স্ক্রিনশটগুলো সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায়, এবং একজনের ছবি যদি আরেকজন পারমিশন ছাড়া অন্য কাউকে দিয়ে দেয় সেটাও কিন্তু হচ্ছে যে একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেক সময় দেখি যে একজনের ভিডিও করতে গিয়ে আরেকজনের ভিডিও চলে আসছে, সে যদি কোনো অবজেক্ট না করে দ্যাটস ফাইন, কিন্তু যদি সে অবজেকশন করে তাহলে সেটা মানে পাবলিশ না করাই ভালো, কারণ এটা কিন্তু শাস্তিযোগ্য একটি অপরাধ।